হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি ক্যারামেল দই ভাপা রেসিপিটা শেয়ার করব। তো চলো দেরি না করে ঝটপট দেখে নিই কী করে বানালাম এই রেসিপিটা। এটা খেতে অসাধারণ লাগে। তো চলো দেখা যাক। এখানে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 1 কাপ মতো টক দই দিয়ে দেবো। টক দইটা আমি ছেঁকে নেব, কারণ কি এর ভেতরে যে এক্সট্রা জলটা আছে পুরোটা নিচে চলে যাবে, ওই জন্য এটাকে আমি কিছুক্ষণের জন্য ছেঁকে নেব। এরপর একটা ব্লেন্ডারের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো আমি চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে পাউডার সুগার বানিয়ে নেব। তো চিনিটা আমার পুরো গুঁড়ো হয়ে গেছে, দেখে নাও। এরপর একটা আমি বোল নিয়ে নেব, মিক্সিং বোলের মধ্যে আমি ছেঁকে রাখা দইটা, যার মধ্যে একটুও জল আর নেই, দইটা নিয়ে নেব। এরপর দইটার মধ্যে আমি পাউডার সুগারটা দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল স্পুন মতো পাউডার সুগার ইউজ করছি, যেহেতু আমরা একটু চিনিটা কম খাই, ওই জন্য আমি 2 টেবিল স্পুন ইউজ করছি। যারা একটু চিনি বেশি খাও পুরোটাই তোমরা ইউজ করতে পারো, 2 টেবিল স্পুনের যে গুঁড়োটা বানিয়েছি পুরোটাই। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ মানে 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। তো এখানে আমি 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। এরপর এটাকে একটা হুইস্কারের মাধ্যমে বেশ ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তো দেখে নাও আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর আমি গ্যাসে একটা অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল স্পুন মতো জল দিয়ে দেব। 1 টেবিল স্পুন মতো জল দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স করে নিয়ে হালকা আঁচে চিনিটাকে ভালো করে গুলিয়ে তার ক্যারামেল বানিয়ে নেব। তো দেখে নাও আমার সুগার সিরাপটা বেশ ভালোভাবে ফুটে গেছে আর এর কালারটাও চলে এসছে। আমার সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে, যেটা ক্যারামেল বলি আমরা। তো আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর আমি আরেকটা কাচের বোলের মধ্যে প্রথমে ক্যারামেলটাকে পুরো দিয়ে দেব। ক্যারামেলটা দেওয়ার পর এর মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি দইয়ের, সেটা আমি পুরোটা এর ওপরে দিয়ে দেব। পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। ভালো করে ট্যাপ করে নিয়ে এরপর একটা ফয়েল পেপার দিয়ে বেশ ভালোভাবে বাটির মুখটাকে আমি কভার করে দেব। বাটিটা কভার করে দেওয়ার পরে এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প কিছুটা পরিমাণ মতো জল দিয়ে একটা স্টিলের র্যাক দিয়ে দিচ্ছি। আর ওই স্টিলের র্যাকের ওপরে আমি বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে এটা আমাকে 30 মিনিটসের জন্য এটাকে ঢাকা দিয়ে আমি কুক করে নেব। 30 মিনিটস পরে ঢাকা তুলে এটাকে ফয়েল পেপারের মুখটা খুলে আমি একটা ফোক দিয়ে ঢুকিয়ে দেখে নেব কুক হয়েছে কিনা। তো দেখে নাও
আমাদের দই ভাপাটা বেশ ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমাদের ক্যারামেল দই ভাপা রেডি। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি ভিডিও নিয়ে নতুনভাবে। বাই ফ্রেন্ডস।